স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটির নাম হচ্ছে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। আজকে আমরা এই লিনিয়ার স্কেল এবং রৈখিক স্কেল কী করে অঙ্কন করতে হয় এবং তার কী কী অঙ্কন পদ্ধতি রয়েছে বা সে সম্বন্ধে আমরা আলোচনা করব। আমি এটা দেখেছি যে তোমরা অনেকেই এই লিনিয়ার স্কেল অঙ্ক করার সময় বা চিত্রটি অঙ্কন করার সময় তোমরা অনেকেই ভুল অঙ্ক করে দিয়ে আসো। কখনো তোমাদের প্রাইমারি ডিভিশনের ভ্যালু ঠিক থাকে না, কখনো তোমাদের সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু ঠিক থাকে না। তো ছোটোখাটো তোমরা ভুলগুলো করে নিয়ে আসো, কারণ তোমাদের সঠিক ধারণাটি থাকে না। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সঠিক ধারণাটি দিয়ে তোমরা পরীক্ষায় কী করে অঙ্কটি ফুল মার্কস পাবে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এখানে প্রশ্নটি লেখা আছে, ড্র এ লিনিয়ার স্কেল so that 10 কিমি on the primary division and 2 কিমি on the secondary division can be read out the RF 1:3,50,000। অতএব এখানে বলেছে যে একটি লিনিয়ার স্কেল অঙ্কন করো যার প্রাইমারি ডিভিশন হচ্ছে 10 কিমি এবং সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 2 কিমি, এবং এই লিনিয়ার স্কেলটির RF হবে কত? 1:3,50,000। অতএব আমাদের RF হচ্ছে 3,50,000 এবং প্রাইমারি ডিভিশন হচ্ছে 10 কিমি এবং সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 2 কিমি। অতএব স্টেপ 1, তো প্রথমে আমরা লিখে নেব ইনফরমেশান। তো ইনফরমেশান লিখে আমরা কি করব, খুবই সহজভাবে লেখা রয়েছে এখানে। স্টেপ 1 লিখবে, লিখে ইনফরমেশান লিখে পিডি ভ্যালু অর্থাৎ প্রাইমারি ডিভিশন ভ্যালু কত হয়েছে 10 কিমি লিখে নিলাম। সেকেন্ডারি ডিভিশন কত আছে 2 কিমি, আমরা সেটাও লিখে নিলাম। আর RF ভ্যালু কত রয়েছে 1:3,50,000, তো আমরা সেটা লিখে নিলাম। অতএব পরপর একে একে করে আমরা প্রথম স্টেপটি আমরা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার আসি আমরা সেকেন্ড স্টেপে। তো সেকেন্ড স্টেপে আমাদের কী করতে লাগবে, যে RFটা আছে ওটার মানটাকে আমাদের বার করতে লাগবে। অতএব এই RF-এর একটা মান বার করার একটা পদ্ধতি রয়েছে। এখানে দেখো, এখানে CGS লেখা আছে। তো কী লেখা রয়েছে, ক্যালকুলেশন ফর RF বাই CGS সিস্টেম। এখানে CGS লেখা রয়েছে। এই CGS-টা কী করে আসলো, দেখো তোমরা প্রথমেই দেখেছো যে প্রশ্নটি কিমিতে বলেছে। অতএব কিমিতে বললে এটা CGS-এ হবে, তার মানে এটি সেমিতে বেরোবে। কিমির সাথে সেমির একটা সম্পর্ক আছে, সেরকমভাবে ইঞ্চের সাথে মাইলের একটা সম্পর্ক আছে। অতএব 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স 3,50,000 অন গ্রাউন্ড ডিস্টেন্স লিখে দিলাম। অতএব এখানে কী লিখলাম আমরা, 1 সেমি ম্যাপ ডিস্টেন্সে 3,50,000 গ্রাউন্ড ডিস্টেন্স। তারপরে কি লিখবো আমরা, 1 সেমি ম্যাপ ডিস্টেন্সে 3,50,000 বাই 1,00,000 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। অতএব এটা কেন আমরা 1,00,000টা লিখলাম, কারণ এখানে আমাদের CGS-এ আছে। অতএব CGS-এ আছে বলে 1,00,000 লিখলাম। এবার এই 1,00,000 এর একটা মান আছে। কীরমভাবে মানটা আছে, 1,00,000 সেমি সমান সমান 1 কিমি। তেমনভাবেই 63,360 ইঞ্চিতে 1 মাইল। দেখো ভিডিওর প্রথমেই একটা ইনফরমেশনের জায়গায় এখানে দেখবে লেখা রয়েছে, তো ওটা তোমরা একটা ভালো করে দেখে নিও। তো 1,00,000 সেমিতে হচ্ছে 1 কিমি আর 63,360 ইঞ্চিতে হচ্ছে 1 মাইল। অতএব আমাদের প্রশ্ন কিমিতে দিয়েছে, তা আমাদের অ্যান্সার হবে সেমিতে। অতএব বুঝে গেলে যে CGS আর FPS-টা কোথায় কোথায় কাজে লাগে। এবার আসি আমাদের স্টেপ 2টা হয়ে গেল। তো স্টেপ 2 1 সেমি ম্যাপ ডিস্টেন্স, এখানে দিয়ে ভাগ করে নিলাম, তাহলে 3.5 কিমি গ্রাউন্ড ডিস্টেন্স বেরিয়ে গেল। অতএব 1 সেমি যদি ম্যাপ ডিস্টেন্সে থাকে, মানে আমরা যদি গ্রাউন্ডে যদি 1 সেমি দেখাই, সেটা ওখানে হচ্ছে ম্যাপ ভ্যালুতে হচ্ছে ওখানে 3.5 কিমি। আশা করি সেটা বুঝতে পেরেছো। মানে যেটা খাতায় 1 সেমিতে করব, সেটা অরিজিনালে গ্রাউন্ডে হচ্ছে 3.5 কিমি। এবার আসি থার্ড স্টেপে। আশা করি তোমরা সেকেন্ড স্টেপটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে ভিডিওর কমেন্টে বলবে। তো থার্ড স্টেপে কী বলা হয়েছে,
যে ক্যালকুলেশন ফর প্রাইমারি ডিভিশন। এবার আমরা প্রাইমারি ডিভিশনের ভ্যালু কতগুলো থাকবে সেটা আমরা বিচার করব। মানে প্রাইমারি ডিভিশন, এই যে প্রাইমারি ডিভিশন, এই যে স্কেলটা তো করবে, এবার এই যে প্রাইমারি ডিভিশন মানে এই যে কতগুলো ভাগ হচ্ছে তার যে কত সেমি, সেটা হচ্ছে প্রাইমারি ডিভিশন। এবার এই যে কত সেমিতে আমরা করব সেই সেমিটা আমরা ভাগ করব, মানে কত কত মান হবে সেটা আমরা নির্ধারণ করব। নিশ্চয়ই তো একটা ইচ্ছা মতন তো মান ধরে নেওয়া যায় না, তার নির্দিষ্ট একটা মান রয়েছে। ভূগোলে সব কিছুতেই একটা নির্দিষ্ট মান রয়েছে, অতএব সেই মানটা আমরা দেখব যে কী করে আমরা এখন সেই মানটা বার করলাম। অর্থাৎ 3.5 কিমি আমরা দেখে নিলাম, 3.5 কিমি গ্রাউন্ড ডিস্টেন্স সমান সমান 1 সিমি ম্যাপ ডিস্টেন্স। তাহলে আমরা সেই লাইনটা এখানে লিখে নিলাম। অতএব 1 কিমিতে আমরা গ্রাউন্ড ডিস্টেন্স কত পাবো, 1/3.5 কিমি। তো সেটা আমরা করে নিলাম। এবার আমাদের প্রশ্ন বলেছে যে প্রাইমারি ডিভিশনের মান কত ছিল, 10 কিমি। অর্থাৎ 10 কিমির মানটা যখন দিয়েছে তাহলে আমরা 10 কিমি গ্রাউন্ড ডিস্টেন্স লিখলাম, লিখে 1/3.5 ইন্টু 10 ব্র্যাকেট ক্লোজ সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। অতএব আশা করি পদ্ধতিটা বুঝতে পেরেছো, কারণ এটা ঐকিক নিয়মে হচ্ছে। অতএব এইখানে এটা এরকম, এখানে এটা এরকম, তাহলে 10 কিমিতে তাহলে কত হবে। অতএব 1 কিমিতে যদি 3.5 হয় তাহলে 10 কিমিতে কত সেমি হবে, আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 10/3.5 ভাগ করলে 2.857 সেমি হচ্ছে। এখানে আরও মান আসে, আমরা 3 ঘর পর্যন্ত নিয়েছি। আশা করি তোমরা থার্ড স্টেপটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাও। তো তোমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্টেপ তোমরা বুঝতে পেরেছো। এবার 4 নম্বর স্টেপে আমরা কি করব, আগের স্টেপে আমরা কি করেছি, প্রাইমারি ডিভিশনের ভ্যালু বার করেছি। এবার আমরা বার করব সেকেন্ডারি ডিভিশনের ইউনিট, কারণ আমরা তো প্রাইমারি ডিভিশনের তো ভাগ বার করে নিয়েছি যে কত সেমি করে একটা ভাগ হবে। এবার তার মানে এটা একটা প্রাইমারি ডিভিশন, অর্থাৎ এই প্রাইমারি ডিভিশনের সেকেন্ডারি ইউনিট কতগুলো হবে, মানে কটা ভাগ হবে, অর্থাৎ সেটা আমরা বার করব। এটাও ঠিক সেরকম হবে, তাই ইচ্ছা মতন বার করা যাবে না, তারও নির্দিষ্ট একটা পদ্ধতি রয়েছে। অতএব এটা কী পদ্ধতি, এটা এখন দেখে নেওয়া যাক। ক্যালকুলেশন ফর সেকেন্ডারি ডিভিশন ইউনিট তোমরা এভাবে লিখে নেবে। লিখে নেওয়ার পর সেকেন্ডারি ডিভিশন ইউনিট ইজ ইকুয়াল টু 1 ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন 1 ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন। অতএব প্রশ্নে কি দেওয়া ছিল, প্রশ্নে প্রাইমারি ডিভিশন দেওয়া ছিল 10 কিমি আর সেকেন্ডারি ডিভিশন দেওয়া ছিল 2 কিমি। অতএব পরিষ্কার সেই দুটো মান এখানে তোমরা লিখে দেবে, অর্থাৎ 10 কিমি লিখে দেবে আর নিচে এখানে 2 কিমি লিখে দেবে। অতএব ইজ ইকুয়াল টু করলে কত হচ্ছে, 5 ইউনিট। তার মানে এই যে ভাগটা দেখছো, এই যে প্রাইমারি ডিভিশনটা হচ্ছে, এই যে প্রাইমারি ডিভিশন, এই যে সেকেন্ডারি ডিভিশনটা হচ্ছে, তার মানে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 1টা 2টো 3টে 4টে 5টা ঘর থাকবে। অতএব তোমরা এটা বুঝতে পেরেছো এটা কি বলতে চাইছে। এবার আসো সেকেন্ডারি ডিভিশনে ইউনিট তাহলে কতটা বলা হয়েছে, তাহলে সেটা আমরা বুঝে গেলাম। এবার আসা যাক হচ্ছে 5th স্টেপে। তোমাদের 5th স্টেপে কী করতে হবে, ক্যালকুলেশন ফর টোটাল লেন্থ। তোমরা প্রশ্নে কিন্তু দেখেছিলে যে এখানে টোটাল যে ডিস্টেন্সটা তার মান কিন্তু লেখা ছিল না। অতএব তোমাদের মনে প্রশ্ন হতেই পারে তাহলে টোটাল ডিস্টেন্স যখন লেখা নেই তাহলে আমরা এখানে যে রৈখিক স্কেলটা অঙ্কন করব তার টোটাল ডিস্টেন্সটা কত হবে, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। এইখানেই হচ্ছে আসল জায়গাটা। যখন তোমরা টোটাল ডিস্টেন্স যখন দিয়ে থাকবে না তখন তোমরা ইচ্ছা মতন একটা সুবিধা মতন ঘর ধরে নেবে যে আমি এটা 4 ভাগ করব, আমি যে এই যে প্রাইমারি ডিভিশনটা নেব সেটা 5 ভাগ করব, 6 ভাগ করব, তোমাদের ইচ্ছা মতন একটা ভাগ নিয়ে নেবে। শুধুমাত্র যেখানে এই টোটাল ডিস্টেন্সটা দেওয়া থাকবে না শুধু সেক্ষেত্রেই এটি প্রযোজ্য, এছাড়া অন্য ক্ষেত্রে না। এইটি তুমি অনিশ চট্টোপাধ্যায়ের বইতে তুমি দেখতে পারবে, আরও অন্যান্য বইতেও তুমি দেখতে পারবে, এটি এভাবেই প্রচলিত। অর্থাৎ তোমরা অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে অঙ্কগুলো দেখতে পারো, ওখানেও অঙ্কগুলো খুব সহজভাবে বলা রয়েছে। এছাড়া দুলাল দাস জুজি হাজার বইটা রয়েছে সেটা তোমরা দেখতে পারো। অতএব সে সম্পর্কে পরে আলোচনা করা যাবে। আগে আসা যাক এই যে টোটাল লেন্থ যে স্কেলটা সেটি কত হবে। অতএব আমাদের ম্যাপ ভ্যালু কত রয়েছে আর এখানে গ্রাউন্ড ভ্যালু। অতএব ম্যাপ লেন্থ হবে হচ্ছে 2.5 সেমি। অতএব কত হচ্ছে আমাদের ম্যাপে, কত হচ্ছে আমাদের ম্যাপে দেখেছো যে আমাদের প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত রয়েছে 2.857 ইন্টু 4। আমরা ধরলাম 4 ঘর আমরা মান নেব, আমরা 4টে ঘর নেব, 1টা 2টো 3টে 4টে। অতএব এই যে প্রাইমারি ডিভিশনের যে মানটা আসছে সেটা ইন্টু 4 করে দেবে, অতএব 11.43 সেমি আসছে। এবার গ্রাউন্ড ভ্যালু হচ্ছে, গ্রাউন্ড ভ্যালুতে আমরা কত দেখেছিলাম প্রাইমারি ডিভিশনে,
আমরা গ্রাউন্ড ভ্যালি প্রাইমারি দিয়েছিলাম যে 10 কিমি, অতএব আমাদের 10 কিমি প্রাইমারি ডিভিশনে হয়েছিল। অতএব 10 কিমি যদি প্রাইমারি ডিভিশনে হয়ে থাকে তাহলে সেটাকেও আমরা 4 ঘর করব, অতএব সেটা হচ্ছে কত 40 কিমি, যেহেতু আমরা 4 ঘর মান নিয়েছি। অতএব এটাও 4 ইন্টু 10 আর এটাও 4 ইন্টু 2.857, টোটাল হচ্ছে 11.4 সেমি। এটা হচ্ছে আমরা ম্যাপে করব, আর 40 কিমিটা হচ্ছে গ্রাউন্ডে করব। আশা করি তোমরা এই অঙ্কটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্টে বলবে, এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা বলে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কন পদ্ধতিটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আনবো। তো এই অঙ্কটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এবং যদি কোনো জায়গায় যদি না বুঝতে পারো তাহলে আমাকে ভিডিওর কমেন্টে বলতে পারো। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও তোমরা জয়েন করে তোমরা আমাকে বলতে পারো যে কী প্রবলেম হচ্ছে। অতএব ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো নতুন ভিডিওর জন্য। আর যদি তোমাদের কোনো টপিকের উপর সমস্যা হয়, ভূগোলের যে কোনো স্কুল লেভেল থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত তোমার যে কোনো টপিকে যদি কোনো সমস্যা হয়, বিএসসি বিএ যে কোনো টপিকে, তাহলে আমাকে বলতে পারো। আমি তোমাদের যতটা সম্ভব আমাদের হেল্প করে দেবো।